আজ স্বাধীনতা দিবস পালিত হলো মুর্শিদাবাদ জেলার লালবাগে। স্বাধীনতার 3 দিন পর 18 আগস্ট 1947 সালে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর ও নদিয়া জেলা। সেজন্য 18 আগস্টকে মুর্শিদাবাদ জেলার স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে অনেকেই। নবাব ওয়াসিফ আলী মির্জার প্রচেষ্টায় কিভাবে পূর্ব পাকিস্তানে 3 দিন থাকার পরেও ভারতের অন্তর্ভুক্ত হলো মুর্শিদাবাদ জেলা, সে কথা তুলে ধরে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন হলো লালবাগ চকবাজার মোড়ে। পাশাপাশি ওয়াসিফ মঞ্জিলে ভারতের জাতীয় পতাকা লাগিয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়। এদিন দুই নবাবের পরিবারের সদস্য থেকে শুনে নেব বিস্তারিত, সঙ্গে থাকুন। ব্যুরো রিপোর্ট, এবি নিউজ বাংলা। এখানকার যিনি নবাব ছিলেন, আমাদের যিনি গ্র্যান্ডফাদার স্যার সৈয়দ ওয়াসিফ আলী মির্জা, তখন উনি এখানকার নবাব ছিলেন। উনি যখন এই খবরটা জানতে পারলেন তখন তৎকালীন উনি অ্যাকশনে আসলেন এবং যত যে জায়গাতে ফ্ল্যাগগুলো ছিল সেই ফ্ল্যাগগুলোকে উনি নামালেন। ইভেন তখন কিন্তু যে সরকার আমাদের এখানে তখন কিন্তু ওনার থেকে একটা লেটার দিয়েছিল, ইস্যু করেছিল, সেই লেটারটা আমাদের কাছে আছে। তখন ওনার থেকে জিজ্ঞাসা করলো কি, নবাব আপনি যেহেতু এটা আপনার এলাকা, তো আপনি কি চান? আপনি কি এটা চান কি এটা আপনার এলাকাটা যদি আপনি চান ইস্ট পাকিস্তানে যেতে, তাহলে আমাদের ওখানকার ডোমিনিয়নের সঙ্গে কথা হয়ে গেছে, আপনার যে প্রেস্টিজ বা ডিগনিটি সেটা কিন্তু আপনাকে ওখানে মর্যাদা দেওয়া হবে। আর যদি আপনি চান কি না আমি এটাকে ভারতে আমি রাখবো, তাহলে আপনার যেরকম স্ট্যাটাস এখানে আছে সেরকম থাকবে। তো উনি একটা কথা বলেছিলেন যেটা আমি আমার ঠাকুমাদের সঙ্গে পেয়েছি শুনতে। উনি বললেন, আমার হাড়, আমার মাংস, আমার রক্ততে ভারত আছে, আমি কি করে ইস্ট পাকিস্তানে এটাকে মার্জ করতে পারি। তাই উনি 18 আগস্ট আজকে দিনে এটাকে আবার উনি ভারতে কনভার্ট করলেন। তাই আজকে আমরা এখানে আজকে 18 আগস্ট, যেটা দ্বিতীয়বার আমাদের এই এলাকাটা স্বাধীন হলো, সে স্বাধীনতা হিসাবে আমরা আজকে মানাচ্ছি। তো এইখানে আপনাকে একটা কথা বলি, 15 আগস্টের যে মহত্বটা, যে ভ্যালুটা আমরা অন্তত এই এলাকাবাসী এই আজকে দিন থেকে পেলাম। যদি আজকে দিন যদি এটা উনি যে নবাব সাহেব যদি ইস্ট পাকিস্তানে চলে যেতেন, তাহলে আজকে এটা ইস্ট पाकिस्तान থাকলো। আমরা কিন্তু 15 আগস্ট अभी मैंने गाने भी कहा है कि मस्जिद और मंदिर सब एक है। हमारे शहर में कोई विवेक नहीं है। मंदिर में घंटा बजेगा, मस्जिद में अजान होगा। आप देखिए सामने पूजा होता है, यहाँ में मस्जिद में अजान होता है, नमाज होती है, यहाँ कोई विवेक नहीं है। ये हमारा विटनेस है कि हम लोग सब इस सरजमीन में यूक्रेन है। आज ये जो अवदान है ये हमारे नाना सर वासिफ अली मिर्जा का है। इन्होंने अपने जजमीन में इनको बहुत ऑफर आया था पाकिस्तान करने के लिए, लेकिन उन्होंने पाकिस्तान से मुंह मोड़ लिया और हिंदुस्तान की तरफ मुंह कर दिया, रोक दिया और हिंदुस्तान बनाकर इसको आज़ादी दिलाई मुशाहिद डिस्ट्रिक्ट को। मैं इनका थैंक जनाता हूँ कि आज हम लोग बहुत शांति से हैं। हमारे सामने देखिए समुदाय भी, हमारा बंगाली फ्रेंड सब भी हैं। हम लोग एक होकर हर काम करते हैं, मुहर्रम करते हैं, बकरीद करते हैं, ईद करते हैं, पूजा करते हैं। हम छोटे नवाब, हम यहाँ दुर्गा पूजा के पीछे हैं, हम वहाँ पर ग्रैंडसन हैं, लेकिन हम भी यहाँ रहते हैं, हम सबको लेकर चलते हैं। यहाँ कोई विवेक नहीं है। इन्होंने भी ये फैसला किया था कि अगर आज पाकिस्तान कर देते तो यहाँ वही हालत थी जो आज जब बंगला हो रहा है, यहाँ जो बंगला हो रहा है।